এক ফাটাবো, দুই ফাটাবো, মানুষের মাথা ফাটাবো, সামনে আসছে কালী পুজো, বম ফাটাবো। ছোট কালীবেড়া গ্রামের কাছে বুড়িতপা নামে এক ঘন জঙ্গল ছিল, আর ওই জঙ্গলের মাঝে বাস করত বোম চোর ভূত। ও শুধু কালী পুজোর সময় জঙ্গল পেরিয়ে গ্রামে বোম চুরি করত, কারণ ও বোম ফাটাতে ভীষণ ভালোবাসত। কালী পুজোর 3 দিন আগে এক ফাটাবো, দুই ফাটাবো, মানুষের মাথা ফাটাবো, সামনে আসছে কালী পুজো, বম ফাটাবো। এর আগের বছর বোম চুরি করতে গিয়ে ভীষণ জ্ঞান খেয়েছি। বাবা রে, ছেড়ে দে রে, লাগছে রে, বাবা ছেড়ে দে রে, আর জীবনেও আসবো না বোম চুরি করতে, মরে গেলাম। ওই দৃশ্যটা ভাবলেই আমার গা ঝিমঝিম করে। এবছর একটু আলাদা ফোন নিয়ে আনতে হবে। সূর্যটা ডুবে যাওয়া মাত্রই আমার খেল শুরু। ভাই, সামনেই তো কালী পুজো, তোর বোম কেনা আছে তো? না রে ভাই, এখনো তো কিচ্ছুই কেনা হয়নি। আর তোর কি ব্যাপার? আমার তো ভাই সব শর্ট আছে। এই কাল বোম কিনলাম, আজ রোদে দিয়ে এসেছি। তুই কবে কিনবি? কালী পুজো শেষ হলে? ভাই তুই চিন্তা করিস না, কাল বাজার বসলেই বাবার সঙ্গে বোম কিনতে চলে যাব, আর দুজন মিলে রাত সারা বোম ফাটাবো। আচ্ছা ভাই, আসছি, সন্ধ্যা হয়ে আসছে, বোমগুলোও তুলতে হবে। এই বলে রাকেশ তার বাড়ি ফিরল। যা সর্বনাশ, আজ তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আমার স্বাদের বোমগুলো ভিজলো কি করে? আর এটা যদি বাবা জানতে পারে তাহলে আমার ফিল্ডিং সেট। বাবার ভয়ে রাকেশ কাঁদতে কাঁদতে বুঝতেই পারল না কখন সে জঙ্গলের কাছে পৌঁছে গেল। কিছুক্ষণ আগে এই তো দেখছি সামনে বোমগুলো রাখা আছে। সব বোম ভিজে দেব, আর একটা বোম বানানোর দোকান খুলে বসে যাব। বোমগুলো ঠিক করতে দিলেই সব বোম নিয়ে চম্পট মারবো। কি দারুণ আইডিয়া, আমি তো জিনিয়াস। আমরা কাটাবরা গিলি ছু। এই তো শিকারটা দেখছি ঘুঁটি ঘুঁটি পায়ে এগিয়ে আসছে। বাবু, এভাবে কাঁদছিস কেন? কাকু, আমার কালী পুজো মাটি হয়ে গেল। আমার সব বোমগুলো ভিজে নষ্ট হয়ে গেল। বাছা, তুই চাপ নিস না, আমার দোকানে সব বোমগুলো নিয়ে আন, আমি সব ঠিক করে দিব। কাকু, আমাকে 2 মিনিট দাও, আমি এই গেলুম এই আসলুম। ভূতের কথা শুনে রাকেশ ঝট করে বাড়ি থেকে সমস্ত বোমগুলো নিয়ে আসলো। এতগুলো বোম তো আমি 5 মিনিটে ঠিক করতে পারবো না। তুই সকালে আছিস কেমন? ইয়াহু! সকাল হতেই রাকেশ একটুও দেরি না করে জঙ্গলের দিকে দৌড় মারল। আজব তো, দোকানটা গেল কই? আমার তো ভাগ্যটাই খারাপ, যেটুকু ভেজা বোম ছিল ওটাও চুরি হয়ে গেল। ওপর দিকে রনি তার বাবার সঙ্গে বাজার থেকে ব্যাগ ভরা বোম নিয়ে বাড়ি ফিরেছে। ভাই রনি, আমার সব সর্বনাশ হয়ে গেল। আমার কালী পুজো মাটি হয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ। রাকেশ, তুই প্রথমে শান্ত হো আর বল কি হয়েছে। রাকেশের সঙ্গে কাল রাতে যা যা ঘটেছে সে রনিকে সব খুলে বলল। তোর এই ঘটনা শুনে আমার কিছু মনে পড়েছে। আমি ভেবেছিলাম বোমচোর আমাদের মতো কেউ একটা মানুষ হবে,
আমি স্বপ্নেও ভাবিনি যে কোনো ভূত বোম চোর করবে। কিন্তু যাই বল ভাই, ভূতটাকে ভালোই কেলিয়েছে। সত্যি যা কেলান খেয়েছে ও বাপের জন্মেও বোম চুরি করবে না। ভাই রাকেশ, এটা তাহলে ওই বোম চোর ভূতেরই কাজ হতে পারে। রাকেশ তুই চাপ নিস না, আমার কাছে একটা ভালো উপায় আছে। রনি, তুই আবার কি পাগলামো করবি? তুই খালি দেখ আমি কি করি। রনি রাকেশের মতো বোমগুলো রোদে শুকিয়ে দিল। ঠিক সন্ধে হতেই বোম চোর ভূত তার কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর রনি ও রাকেশ বাড়ি এসে দেখে কথা মতো বোমগুলো ভেজা। রনি ও রাকেশ একটুও সময় নষ্ট না করে ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছলো। রাকেশ তুই এখানে অপেক্ষা কর আর আমার কেরামতি দেখ। এই বলা মাত্রই রনি তার অভিনয় শুরু করলো। এই তো আরেকটা শিকার দেখছি গুটি গুটি ভাই এগিয়ে আসছে। বাবু তুই কাঁদছিস কেন? কাকু, আমার কালী পুজো জলে ডুবে গেল। আমার ভাগ্যটাই খারাপ, সমস্ত বোম জলে ভিজে গেল। আরে তুই চিন্তা করিস না, আমার দোকানে সব বোমগুলো নিয়ে আন, আমি সব ঠিক করে দিব। রনি ও রাকেশের মতোই ভূতকে সমস্ত বোম দিয়ে আসলো। আর আগের মতোই ভূতের শেষ কথা ছিল, তুই কাল সকালে এসে সমস্ত বোম নিয়ে যাবি। কিন্তু রনি বাড়ি না ফিরে রাকেশের সঙ্গে একটি গাছের আড়ালে লুকিয়ে গেল। ভাই এখন সবকিছু সেট, এখন লুকোচুরির বাড়ি। আমরা কাটাবরা গিলি গিলি ছু। ভাই দেখে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। না ভাই, পুরো ডালটাই কালো। আমার সন্দেহটাই সত্যি হলো, এটা ওই বোম চোর ভূতেরই কাজ। চল ফলো করি। ওরা পিছু করে জঙ্গলের গভীরে বোমচোর ভূতের আড্ডায় পৌঁছায়। রনি চল, সব বোমগুলো তুলে আনি। না ভাই, এখানেই তো মার খেয়ে গেলি, এখন গেলে ফেসে যাব। কাল সব বন্দোবস্ত করে আসতে হবে। রাকেশ রনির কথা শুনে দুজনে বাড়ি ফিরল। তার পরের দিন যথারীতি দুজনে জঙ্গলের গভীরে ভূতের আড্ডায় পৌঁছল। ওরা চুপি চুপি জানালা দিয়ে উকি মারল। ওই মালগুলোকে দেখছি ভালোই ঠঙিয়েছি, দুটি ব্যাগই বোমে ভরা। এই কালী পুজোটা দেখছি ভালোই কাটবে। দেখছি ভূতটা তো আমাদের বোমগুলো নিয়ে বেশ উল্লাসে আছে। চল এর উল্লাস বের করি। রনির এই বলা মাত্রই ওরা লাফিয়ে ভূতের বাড়িতে প্রবেশ করল। এই ভূত, আমাদের বোম চুরি করে তো বেশ আনন্দে আছিস, আমাদের বোম ফিরিয়ে দে, না হলে। না হলে তোরা কি করবি? এক মন্ত্র মেনে তোদের মুরগি বানিয়ে দিব, সারা জীবন পক পক করে ঘুরবি। দাঁড়া রে ভূত, তোকে তো এই নে, ও এই বাবারে নে, মরে এই গেলাম নে, রে। এই নে। ও বাবারে ছেড়ে দে রে। ও গাটা জ্বলছে রে। আমার উপরে এটা কি চিট মারলি রে? ও বাবারে মরে গেলাম রে। এটা এসে জল নো, এটা গঙ্গা জল। তুই যতক্ষণ না আমাদের বোমগুলো ফিরিয়ে দিচ্ছিস ততক্ষণ এটা বন্ধ হবে না। যা আছে সব নিয়ে যা। এই বলা মাত্রই ভূত ফে ফে করে কাঁদতে শুরু করলো। রনি, এই ভূত আবার কাঁদে কেন রে? আমিও তো ঠিক বুঝতে পারলাম না। এই ভূত কাঁদিস কেন? সবজি মিলে কিলো কিলো, চল শোনায় তোদের আমার দুঃখের দিনগুলো। বহু বছর আগে আমিও তোদের মতোই মানুষ ছিলাম। আমার নাম ছিল ভোলা। আমারও এই গ্রামে ছোট্ট একটা ঝোপড়ি ছিল। আমার আর্থিক অবস্থা জীর্ণ থাকলেও আমি বোম ফাটাতে ভীষণ ভালোবাসতাম। বোম কিনার টাকা না থাকায় আমি একে ওকে চাইতাম। দাদা, আমাকে একটা বোম ফাটাতে দিবে? হ্যাঁ, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বোম কেনার ক্ষমতা নেই, এ ফাটাবে বোম। গরিব। আমাকে বোম ফাটাতে দিল না। ভাই, এই গাছ বোমটা তো আমার দ্বারাও হবে না, তুই কি ফাটাতে পারবি? আমার তো বুড়িমার চকলেট বোম ফাটাতেও ভয় করে, তুই এই গাছ বোমের কথা বলছিস? এটা আমার দ্বারাও হবে না। আইডিয়া বলছি, এটা তো আমার দ্বারাও হবে না,
ওই ভোলাকে দিয়ে ফাটালে কেমন হয়? নাইস, গুড আইডিয়া ব্রো। এই ভোলা শোন, একটু এদিকে আয় দেখি। হ্যাঁ দাদা, বলো কি হয়েছে? বলছি ভোলা, তুই তো বোম ফাটাতে ভীষণ ভালোবাসিস, এই নে এই বোমটা ফাটা। ঠিক আছে দাদা। আর ওই বোম ফাটাতে গিয়েই আমার মৃত্যু হয়। আমি মরে যাওয়ার পরও আমার বোম ফাটানোর ইচ্ছা কম হয়নি, তাই আমি গ্রামে গিয়ে বোম চুরি করতাম। ভূত ভাই, তুমি চিন্তা করো না, এই বোমগুলো তোমার কাছেই রাখো। আমরা কালী পুজোয় এখানে এসে একসঙ্গে বোম ফাটাবো। ভাই রাকেশ, এই ভূতটাকে এতটা বিশ্বাস করা ঠিক নয়। যদি এবারেও বোমগুলো নিয়ে চম্পট করে। না, আমি কথা দিচ্ছি, আমি এখানেই অপেক্ষা করব। কালীপুজোর রাতে দুই বন্ধু যথারীতি ভূতের বাড়িতে পৌঁছায়। যা সর্বনাশ! ভাই রাকেশ, ভূত তো দূরের কথা, এখানে ওর বাড়িও নেই। আমি বলেছিলাম ওর উপর বিশ্বাস করা যাবে না। ও আবার আমাদের বোমগুলো নিয়ে চম্পট করেছে। তোরা কি ভাবলি আমি কথা নিয়ে চলে যাব? ওই হাসি ঠাট্টা করেই রনি ও রাকেশ শুধু ওই বছরই নয়, ওরা প্রতি বছর ওই ভূতের সঙ্গে বোম ফাটাতো। এর কারণে গ্রামের বোমচোর ভূতের অস্তিত্ব কাহানির মধ্যে রয়ে গেল।